তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকালে এইদিকে দেখো, সিদ্ধ ভাত রান্না করেছি, বেগুন আলু মাখা করেছি, আর হচ্ছে গরম গরম মাছের ভাজা। আসলে মাছটা কিন্তু আজকের না, কালকে রাত আর কি বসি দিয়ে মাছ মেরে এনেছি, কিন্তু রাত্রিবেলা ভাজা করা হয়নি, কারণ কীর্তনে গিয়েছিলাম। তো এই যে আজকে সকালবেলা ভাজা করে নিয়েছি। তো যাই হোক, মাছটা নষ্ট হয়নি, কারণ এখন ঠান্ডার দিন, তাই না? আর কালকের এইদিকে কচু, মানে বনকচুর তরকারি ছিল, তো ওইগুলো একটু আছে, ওইগুলো দিয়ে দিলাম ওর বাবাকে। আর টিফিন বাটির মধ্যে এইদিকে দেখো, কালকের আছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা, তো ওইগুলো এই যে নিয়ে নিলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়াটা সেরে নেই, ঠিক আছে? তো এইদিকে দেখো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমারও এইদিকে খাওয়া দাওয়া দেখো মানে শেষ। আর কচুর তরকারিটা একটু নষ্ট হয়ে গেছে রে, টক টক হয়েছে, তো সেই জন্য ওইগুলো ফেলে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো, মাছের আমি কাটা চিবেছি। তো বন্ধুরা, এইদিকে দেখো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। আর এইদিকে সবাই রেডি হয়ে নিয়েছি, সবাই বলতে আমরা তিনজন যাব এখন আমরা হসপিটালে। কারণ রাজের যে কাটা গিয়েছিল আঙুলের মধ্যে কাঁচি দিয়ে, তো ওটা না 3 দিন পর নিয়ে যেতে বলছে। তো আজকে কিন্তু 5 দিন হয়ে যাচ্ছে। তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, আর বাজার খরচা করবে ওইদিকে, তো সেজন্য ওইদিকে ব্যাগটাও নিয়ে নিলাম বাইকে। আর মা এইদিকে কম্বল, তারপরে যে বিছানার কাঁথা, তো সবগুলোই দেখো এইদিকে রোদ্রে বাইর করে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমরা চলে এসেছি হসপিটালে, কিন্তু এখনও ডাক্তার এখানে নেই। আসলে একবার নাকি ডাক্তার এসেছে, আসার পরে আবার চলে গিয়েছে ওইদিকে। তো যাই হোক, ডাক্তারের জন্য আমরা অপেক্ষা করছি এইদিকে। আর এইদিকে দেখো, বেশি আজকে না লোকজন মানে নেই। তো বন্ধুরা, এইদিকে দেখো ঝটপট বাড়িতে এসেই আমি রান্নাঘরে ঢুকে গেছি। তো এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ঘুগনিও সিদ্ধ হয়ে গেছে। তো ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি এইদিকে দেখো চালগুলো ঝেড়ে নিচ্ছে। আসলে কদিন যেন হয়ে গেল, তো যাই হোক, ধানগুলো ভাঙিয়ে এনেছে, কিন্তু ঝাড়া আর হয়নি। তো কাজের সময় মানে এত কাজ, তো সময় আর পাওয়া যাচ্ছে না এই যে চালগুলো ঝাড়তে। আর আমি না বেশি ভালো করে আর কি চালও ঝাড়তে মানে পারি। তো যে জায়গায় মানুষের মানে হাফ ঘন্টার মধ্যে চাল ঝাড়া হয়ে যাবে, সে জায়গায় আমাকে 15-20 মিনিট আর কি সময় একটু বেশি লাগে, তো আর কি। তো দেখো এরকম করে আমি ঝেড়ে ঝেড়ে আর কি নিচ্ছি। তো দেখো এইদিকে কাজের সময়ের মধ্যে এইদিকে চালগুলো ঝাড়লে এত মানে 1 ঘন্টা মনে করে সময় লাগবে, তো একটা সময় তো লাগবে, তাই না? তো সেই জন্য আর ঝাড়াই হয় না, জানো। আর চালগুলো একটু একটু করে আর কি ভেঙে গেছে, তো সেই জন্য এদিকে যেটা যে ভাঙা চাল, তো ওটা বাইর করে নিচ্ছি। আর এই রকম করে মানে চালাটা করলে কী হয় বলো তো, এই যে ছোটো ছোটো ভাঙা চালগুলো কেউ বলে খুদি, তো আমরাও বলি কিন্তু খুদি, খুদির ভাত মানুষ বলে না যে খুদির ভাত, কে খাবি খুদির ভাত, এরকম করে বলে না। তো এই যে খুদিটা বাইর করে নিচ্ছি। তো একটা কথাই আছে যে কী যেন বলে, খুদির ভাত খাবি ব্যাঙ মারতে যাবি, ভয় খাবি না। তো যখনই বলে যে না খাবো না, তখনই ধাপ করে উঠে চোখগুলো বন্ধ করে, কি এই তো তুমি ভয় পাও। তো সেরকম হচ্ছে কথা। তো এখন তো আর পাওয়াই যায় না, তাই না? কারণ কি সবাই বেশিরভাগ মানুষ কিন্তু কেনা চালের ভাত খায়। আর আমাদের গ্রামে একটু মনে করো এই যে চালের আর কি ঘরের চালের ভাত খাই, কিনে আনতে হয় না। তার মধ্যে এইদিকে এগুলো মনে করো ফসল ফলাইতে হয়, তারপর তো খাইতে হয়, তাই না? এগুলো মনে করো চালটা আর কি তৈরি করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার লাগে, অনেক লাগে। তো দেখো ধানগুলো বিচন ফেলতে হবে, ধান গাড়তে হবে, কাটতে হবে, ধান তারপরে উম ভাঙানো হবে মেশিনের মধ্যে, তারপর সিদ্ধ করতে হবে, তারপর আবার মেশিনে ভাঙাতে হবে, তারপর হবে চাল। তো এই যে চাল বাইর করতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয়। তো যাই হোক, এই পরিশ্রমগুলো কিন্তু সবাই আর কি দিতে পারবে না, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে এটা, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো 1 গামলা চাল নিয়ে নিলাম। আসলে এইগুলো চাল আমাদের লাগবে, কেন বলো তো, দুপুরবেলা আর রাত্রিবেলা 2 বেলা খাবো। তো যাই হোক, 5 জন মানুষ, তো আমাদেরকে তো লাগে। আর সন্ধ্যাবেলা আমরা তো মানে চা কিছু খাই না, তো সেজন্য আর কি ভাতেই খাই আমরা, একটু তো বেশি লাগবে। আর এইদিকে চাল ছাড়লাম, আর এইদিকে দেখো ভালো ভালো চালগুলো এইদিকে মাটিতে পড়ে আছে। তো ভাবলাম যে না, এগুলো তুলে তুলে নিয়ে যাই। আর কবিতরের জন্য এই যে থালার মধ্যে খুদিগুলো রেখে দিয়েছি, এই খুদিগুলো কবিতরকে দিব, কবিতর খেয়ে নেবে। আর এইদিকে কি বলো তো, কদিন ধরে কাজের চাপের জন্য বাড়ি ঘর দুয়ারগুলো মুছতেই পারছি না। তো দেখো এইদিকে নীলি পড়ে গেছে, তাই না? তো যাই হোক, চেষ্টা করবো 2-1-এর মধ্যে মুছে নেবো এগুলো। আর এইগুলো মুছতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয়। তো দেখো আমাদের সব ঘরই একদম মাটির কাঁচা,
তো কাঁচা বাড়ি মুছতে গেলে কিন্তু অনেক কষ্ট লাগে। তো যাই হোক, এই দিকে দেখো খুদিগুলো কিছু দিয়ে দিলাম কবিতরের জন্য, কবিতর খেয়ে নেবে। তো যা চালটা রেখে আসি, তার সঙ্গে সঙ্গে পিঁড়েটাও নিয়ে যাচ্ছে, কারণ ওই পিঁড়িটা না আমার রান্নাঘরের বসার জন্য রাশিমাগো আমাকে বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি বাড়িতে রান্নাবান্না করছি, আর মা আর তোমাদের মানে দাদাভাই রাশির বাবা ওরা এইদিকে এই যে পাশের জমিগুলোর যে ধানের আটিগুলো ওইগুলো নিয়ে এসেছে। আর রাজকে এইগুলো কাজ করতে বলিনি, কারণ কি রাজের এইদিকে আঙ্গুল কাটা আর আমি এইদিকে রান্নাঘরে। আর রাশি এইদিকে দেখো মানে এই যে ধানের পুঞ্জির উপরে উঠেছে, আর রাশি এইদিকে ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখছে, আর এই পুঞ্জিটা তো আমি দিয়েছি, আর ওই দিকটা দেখো রাশি দিচ্ছে। তো যাই হোক, আমাকে আবার বলছে যে ধান খেতে যেতে, এই যে ধানগুলো আনার জন্য। তো দেখো এইদিকে আমার এই দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে, রান্না বান্না করতে হবে, তো অনেক সময় কিন্তু লাগে আমার এইদিকে, তাই না? তো সেই জন্য আমি যাইনি। তো সেটাই তোমাদের দাদাভাই বলছে যে আসলে ভালো হতো। আরে বাবা, দুজনে এই যে ধানের আটিগুলো আনতে আনতে আমার এইদিকে মাত্র ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, তো এইটুক সময়ের মধ্যে হয়ে গেছে। আর এই সময়টা কি করতাম বলো তো? তো বন্ধুরা, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো দেখো এখনও ঘুগনি সিদ্ধই হয়নি জানো। আর এইদিকে মা, রাশি, তারপরে রাশির বাবা ওরা সবাই এইদিকে ধান ক্ষেত থেকে এই যে ধানগুলো নিয়ে এসে পুঁজি দিচ্ছে। তো রাশি পুঁজি দিচ্ছে, মা আর এই যে রাজের বাবা ওরা আর কি ধানগুলো নিয়ে নিয়ে আসছে। আর রাজ যায় না, তো রাজের তো এই যে কাটা আছে, তো সেই জন্য রাজকে ওইগুলো কাজ করতে দেওয়া হয়নি। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্না করে নেই। তো ঘুগনি সিদ্ধই হয়নি এখনও, ওদের কাজ তো এইদিকে শেষ, আর আমার কাজ সবগুলো দেখো এখনও কিন্তু পড়েই রয়েছে, তাই না? তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো বন্ধুরা, এইদিকে ফিরে আসলাম পরদিন। তো কালকে আর সেরকম ভিডিও করা হয়নি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, তো সেজন্য আর ভিডিও করিনি। আর এইদিকে দেখো আজকে কিন্তু সকালবেলা এত কাজের ধকল জানো। তো ওইদিকে আজকে হচ্ছে শনিবার, মাজা ঘষা সমস্ত কিছু করে নিলাম। আর করার পর এইদিকে ঠাকুর পুজো দেওয়ার জন্য এই যে রেডি সব কিছু, তো মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম বাড়িতে। তো রাশি এইদিকে স্নান করে নিল, স্নান করে নিয়ে এই যে রাশি ওইদিকে সাহায্য করছে আমাকে। তো যাই হোক, তো ভাবলাম যে না, এই সময়টা একটু ভিডিও করে নেই, তাই না? আর এইদিকে রাশির সমস্ত জামা কাপড় এইদিকে ধুয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য কী করেছে, ওর মাসির যে একটা চুড়িদার ছিল ওই চুড়িদারটাই ও পরে নিয়েছে। আর এখন তো বাজে 11টা, আর এইদিকে শুধু ভাত হয়েছে আর ঘুগনি সিদ্ধটা বসিয়ে দিয়েছে, আর সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছে এই পর্যন্ত। তো এখন এইদিকে রান্না হবে, তারপর হবে খাওয়া দাওয়া। তো ভাবলাম যে না, এইদিকে আলু সিদ্ধ দিয়ে দিই, তাই না, বেগুন সিদ্ধ। তো সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আজ এইদিকে গেছে ডিগির বাড়ি, দেখো আজকে ও মাছ মারতে। ওকে বললাম যে বাবা লাগবে না আজকে মাছ মারতে, তবুও ও চলে গেলো। আসলে কি বলো তো, সবাই এইদিকে মারছে, ও আর লোভ সামলাতে পারছে না, তাই না, ও চলে গেলো। তো যাই হোক, রাশি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছে, চলো দেখাই তোমাদের। এই যে রাশি পুজো দিচ্ছে। ইয়া, মাথার ইয়েটা ফেলা না। হ্যাঁ, তো দেখো এই চুড়িদারটা পরে ওকে আবার বেশি বড় বড় লাগছে, তাই না দেখতে? কয় রঙের ফুল হয়েছে? 5। আসলে কি বলো তো, আজকে হচ্ছে শনিবার, তো শনিদেবকে তো 5 রঙের ফুল দিতে হয়, তাই না? তো যাই হোক, অন্য কিছু দিতে পারি আর না পারি, 5 রঙের ফুল দিয়ে সান্ত্বনা পুরস্কার। তো যাই হোক, আর শনিবারটা তো এই জন্যই পালা, তাই না, শনিদেবেরই জন্যই। তো যাই হোক, শনিদেব ভালো ভালো রাখুক। তো ভালো করে একদিন পুজো দেওয়ার মনস্থ আছে। তো জানি না পারবো কি না, তো যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে হয়তো দিতে পারবো। সাদা ফুল দেওয়া তুলসী তলায়। হ্যাঁ, তো তুলসী তলায় কিন্তু লাল ফুল চলে না, লাল ফুল নীল ফুল এগুলো চলে না। হ্যাঁ, সাদা ফুল আছে, সাদা ফুলই দাও। মন্দিরে আমি দিলাম পূজা, এখন নাকি ও দেবে। ও তাড়াতাড়ি করে ছান করে আসলো, এসেই দৌড়ে গেছে। আমি এদিকে মন্দিরে পুজো দিচ্ছি, তো মন্দিরে গিয়ে এই যে ভক্তি দিয়ে চলে আসলো বাড়িতে, এখন ও দিচ্ছে দেখো। তো দেখ, ঠিক আছে আমি যাই। তো এই যে কোথায় ধূপ দিয়েছে রাশি, ধূপদানিটা। তো যাই হোক, চলবে। আর এই যে আমাদের সিংহাসন, তো পুজো দিয়ে নিল রাশি এইদিকে। আর এই যে আমাদের হচ্ছে বাস্তু ঠাকুর। আর এই দিকে দেখো এইখানে ডিশটা পড়ে আছে, আসলে এখন প্রয়োজন নেই, তো সেজন্য টিভিটাও নষ্ট হয়ে গেছে আর ডিশটা পড়ে আছে।
আর এই দিকে দেখো কত সুন্দর ভই ভই করে একদম ফুল দিয়েছে, তাই না? কত সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে দেখো শনিদ্বীপের, এই থালাটা হচ্ছে শনিদ্বীপের জন্য, এখানে দেওয়া হয়েছে 5 রঙের ফুল। আর আমি ওইদিকে পুজো দিয়ে দিলাম, এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে হলো কি পূজা মা? আজকে হলো কার্তিক পূজা, তাই আজকে বাড়িতে পুজো দিলাম। তো বন্ধুরা এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, তো এইদিকে পাঁপড়গুলো ভেজে নিলাম। আর এইদিকে আমি সোয়াবিনের তরকারিটা রান্না করে নিচ্ছি। তো এইদিকে সোয়াবিনের তরকারিটা ভাজা হয়ে গিয়েছে, জল ঢেলে দিলাম। তো যাই হোক, আজকে আর বেশি কিছু রান্না করব না। আর এইদিকে জানো, কালকে একদম হলুদ ছিল না, তেল ছিল না, তো সেই জন্য একটা তরকারি রান্না করেছি। আর রাত্রিবেলা রাশি হলুদ ছাড়াই, তেল ছাড়াই একদম আলু সিদ্ধর মতন করে তরকারি রান্না করেছিল। দেখো আমাদের পুকুরটা থেকে এই যে আমি একটা শিঙি মাছ ধরেছি, দেখো কত বড়। আমি গিয়ে দেখলাম যে ভুল করছে, তখন একটা গামলা নিয়ে গিয়ে দেখি যে শিঙি মাছ নিয়ে আসলাম। তো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো, এগুলো রাশির, কালকে রাশি জানো ধুয়ে দিয়েছে। ওর সমস্ত জামা কাপড় জুতো সব কিছুই ধুয়ে দিয়েছে, জুতোগুলো আজকে দিয়েছে। তো যাই হোক, শুকিয়ে গেছে, তো সেজন্য এই টারের মধ্যে রেখে দিলাম। আর এই যে বাঁশের টারটা দেখা যাচ্ছে, এই বাঁশের টারের মধ্যে একটু রৌদ্রটা কি বেশি পায়, তো সেই জন্য এই যে এগুলো সবগুলো আর কি ভিজা জামা কাপড়গুলো এই বাঁশের টারের মধ্যে দিব। আর এই দিকে দেখো কত সুন্দর মৃদু মৃদু এইদিকে হাওয়া বইছে, তাই না? তো বন্ধুরা এইদিকে দেখো আমার রান্না বান্নার সমস্ত কিছুই হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কী কী আমি রান্না করলাম, ঠিক আছে? তো বন্ধুরা কালকে রাত্রিবেলা না রাশি এদিকে জলপাইয়ের আচার করেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো কালকে রাত্রিবেলা খাইনি, কারণ না রাত্রিবেলা এত আমার গলা খুসখুস করে ভয়ে আমি খেতে পারিনি, তো কারণ পরশু দিন রাত্রিবেলা না ঘুমাতেই পারিনি। তো আজকে এদিকে রাশি দিল, আমি চেটে পুটে খেয়ে নিলাম। এত সুন্দর হয়েছে ওর রান্নাটা, না খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো সুইমিং পুল নাকি বানিয়েছে ও, দেখো এখানে পাথর দিয়েছে কত সুন্দর করে, এই যে বানিয়ে রেখে দিয়েছে। বন্ধুরা এইদিকে দেখো মটরটা সিদ্ধ করে নিয়েছি, নিচে আছে মটরগুলো, তার উপর আছে আলুগুলো দিয়ে দিয়েছি। তো থালা দিয়ে রেখে দিয়েছি এখানে। তারপর এখানে ভাত নিয়েছিলাম যে, তো এমনি গামলাটা, তো এখানে ভাত বেড়ে পরে খেতে পারবো আর কি। আর এখানে যে কী আছে তো সেটাই বলতে পারছি না। ও এখানে আছে বাতাসা, মানে ঠাকুর পুজো দিয়েছি, বাতাসাগুলো এখানে রেখে দিয়েছি। আজকে ছোটো পাঁপড়টা নিয়ে এসেছে, তো পাঁপড় ভাজা করে নিচ্ছি, সরিষার তেল দিয়ে ভাজা করে একটু, কিন্তু তেলটা বেশি করে থাকে, তাই। তো এই দিকে দেখো তেলটা লেগে আছে, প্যাকেটে ভরে রেখে দিয়েছি। আর বাজার থেকে আজকে মূলো শাক এনেছি, এই যে মূলো শাক, আর হচ্ছে আমরা বলি রসুন শাক, তো ওইগুলো শাক এই যে রান্না করে নিয়েছি। দেখো কত সুন্দর, অনেক দিন পর আজকে শাক খাবো জানো। আর এখানে আছে সোয়াবিনের তরকারি, তো আর বেশি কিছু রান্না করিনি, সোয়াবিনের তরকারি, শাক আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এখন আমি ঢেকে রেখে দেব সবগুলোই।
থাক এখানে। তো কী বলতো, এই যে এখানে ভালো করে রেখে দিয়েছি। সকালবেলা খেয়ে নিয়েছি সিদ্ধ ভাত, আর এখনও খাওয়া হয়নি। তো এখন বাজে 2টা 15, তো একটু পরেই খাবো। আর এখানে দেখো ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর বাজার থেকে এখানে পেঁয়াজ এনেছে, তো পেঁয়াজগুলো এখনও কাটেনি দোকানের জন্য। তো এইদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, তো কাঁচা লঙ্কার বোটাগুলো সবগুলো দেখো একদম ফেলে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আরও কতগুলো মূলো শাক আছে, তো 4 আটি এনেছে, 2 আটি রান্না। তো যাই হোক বন্ধুরা, তো খাওয়া দাওয়া একটু পরে করে নিব। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্ত। কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।